বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এখন হচ্ছে বিকালবেলা, আমি বিকালের নাস্তা তৈরি করব। সবাইকে শুভ বিকাল জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে হচ্ছে আমি 2 লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি। আর এই দুধটা দিয়েই বিকালের নাস্তা তৈরি করব। আমি হচ্ছে লাচ্চা সেমাই রান্না করব। আর ফ্রিজে হচ্ছে রসমালাই আছে অনেকটাই। আর রসমালাইটা অনেক মিষ্টি, ভাবলাম যে রসমালাইটা দিয়েই লাচ্চা সেমাইটা রান্না করে ফেলি। তাই এখানে আমি হচ্ছে দুধও জাল করে নিচ্ছি। আর ওখান থেকে 1 লিটার দুধ আমি এখানে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে রসমালাইটা দিয়ে খুব ভালোভাবে জাল করে ঘন করেছি, করে এখন ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিব। আর রসমালাইটা হচ্ছে ছানাটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর এখানে কোনো চিনি ব্যবহার করা লাগেনি, এমনিতেই খুব সুন্দর হচ্ছে মিষ্টি হয়ে গিয়েছে। এখানে আমি শুধু হচ্ছে এলাচি দিয়েছি আর একটু দারুচিনি তেজপাতা দিয়েছিলাম, ওগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর এখানে আমি সম্পূর্ণ লাচ্চা সেমাইটাই দিয়ে দিব। এখন সম্পূর্ণ লাচ্চা সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, প্রায় 1-1.5 ঘন্টা মতো রেখে দিব। আর এটা একটু শুকনা শুকনা টাইপের করব আমি। আর আমার কাছে লাচ্চা সেমাইটা শুকনা খেতেই ভালো লাগে, আর যে লম্বা সেমাইটা আছে ওটা একটু লিকুইড হলেই বেশি ভালো লাগে। এখন আমি চলে আসছি হচ্ছে 1 ঘন্টা পরে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে সেমাইটা। এখন আমি আমার জন্য নিয়ে নিচ্ছি, বিকালের নাস্তা করব। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ বিকালের নাস্তায় ছিল লাচ্চা সেমাই আর রং চা করে নিয়েছি। এই তো আমি এখন খেতে খেতেই এখান থেকে বিদায় নিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।